আজকের এই প্ল্যানটির জন্য কমেন্ট করে পাঠিয়েছিলেন একজন। তো তার কথার ভিত্তিতে, কমেন্টের ভিত্তিতে এই প্ল্যানটি বানিয়েছি। তো কমেন্টটা প্রথমে একটু পড়ে নেই। তারপরে লিখেছে নরেন্দ্র পাটিল, 27 ফিট বাই 53 ফিট সাউথ ফেসিং, রিকোয়ারেড অ্যাজ পার বাস্তু প্ল্যান। বাস্তু অনুযায়ী প্ল্যানটা করে দিতে হবে, এই ওনার রিকোয়ারমেন্ট আছে। একটা গার্ডেন হবে, দুটো গাড়ি থাকবে, সেরকম একটা পার্কিং হবে, ল্যাভিক্স ড্রয়িং হল হবে, ওয়ান কিচেন, টু বেডরুম, অ্যাটাচ টয়লেট, সঙ্গে বাথরুম থাকবে। প্লিজ মেক নেক্সট ভিডিও অন দিস সাবজেক্ট, থ্যাংকিং ইউ। তো 2 BHK প্ল্যান হবে। তো সেই অনুযায়ী আমি করেছি, এবং দুটো কার পার্কিং হবে, সেরকমভাবেই করতে হবে। ঠিক আছে, তো চলে যাই প্ল্যানে। ওনার কথা মতো এখানে 27 ফিট এবং এখানে 53 ফিট। এই 27 ফিট বাই 53 ফিটের মধ্যেই 2 BHK রুম এবং একটি ল্যাভিশ লিভিং এরিয়া দিয়েছি, এবং দুটো কার পার্কিংয়ের জন্য জায়গা দিয়েছি। ঠিক আছে, তো এই সাইডটাই নর্থ আছে, এখানে একটা পূজা রুমও দিয়েছি। তো প্রথমে আমি একটু ডোরগুলো বসিয়ে নিই। এটা মেন এন্ট্রি আছে এখানে, এটা কিচেন আছে, কিচেনের ডোরটা এভাবে খুলবে। এটা টয়লেট রয়েছে এবং এটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এই টয়লেটটা এভাবে খুলবে, এই টয়লেটটা এভাবে ভেতরের দিকেই খুলবে। ঠিক আছে, তো এই দুটো টয়লেটের দরজাটা একটু ছোট হবে, তো আমি ছোট সাইজের ডোর দিয়ে দিলাম। তারপরে আমি বেডরুমের ডোরগুলো দিয়ে দেবো। বেডরুমের ডোরের পজিশানগুলো একটু দেখিয়ে দেই। এটা পূজা রুম আছে এবং এটার ডোর আছে, এই বেডরুমের এখানে ডোর আছে। ঠিক আছে, এই বেডরুমের এখানে ডোর রয়েছে, এটা পূজা রুম রয়েছে। মানে ব্যাপারটা কেমন হলো, এখানে যদি মেন রোড হয়, আমি 15 ফিট চওড়া রোড দিয়েছি, তারপরে দুটো গাড়ির জন্য জায়গা দিয়েছি। ঠিক তারপরেই এখান থেকে এন্ট্রি নেবে, এখানে রাউন্ড শেপের একটা স্টেয়ার দিয়েছি, এখানে বড় একটা লিভিং এরিয়া রয়েছে। ঠিক ডান দিকে পূজা রুম রয়েছে, তারপরে এই কিচেন রয়েছে, এখানে ডাইনিং স্পেস রয়েছে, এখানে কমন টয়লেট রয়েছে, এইটা একটা বেডরুম রয়েছে, এটা একটা বেডরুম রয়েছে, এবং এইটা টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট। ঠিক আছে, এবং এগুলোর মাপগুলো যদি একটু দেখে নিই, তো এই দুটো বেডরুম রয়েছে এইদিকে 11 ফিট করে, এবং এইদিকে এইটা 12 ফিট, এইটা 12.5 ফিট। ঠিক আছে, এবং এই টোটালটা হবে 27 ফিট। ঠিক তারপরেই এটা অ্যাটাচ টয়লেট, এটা 4 ফিট, এটা 5 ফিট কমন টয়লেট। এইটা কিচেন রয়েছে 8 ফিট বাই 10 ফিটের, এটা পূজা রুম রয়েছে 8 ফিট বাই, এটাও 10 ফিটের। ঠিক আছে, তো এই টোটাল এরিয়াটা হবে 1080 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে, শুধু বিল্ডিং এরিয়াটা। তারপর কার পার্কিং রয়েছে, এখানে সাইডে গার্ডেন হয়ে যাবে। এরপরে চলে যাই এই রুমগুলোর ভেতর ফার্নিচার লেআউট করলে কেমন হবে, সেখানে চলে যাই। ঠিক আছে, এখানে আমি ফার্নিচার লেআউটটা করে দিয়েছি, এটা পূজা স্পেস, এখানে কিছু ফার্নিচার লেআউট করিনি। এখানে ড্রয়িং স্পেস রয়েছে, এখানে সোফাগুলো এবং একটা সেন্টার টি টেবিল দিয়েছি। ঠিক তারপরেই দুটো টয়লেটের মধ্যে দুটো কোমর দিয়েছি, এখানে শাওয়ারও হয়ে যাবে বাথের জন্য। এখানে ডাইনিং স্পেসে একটা রাউন্ড ডাইনিং টেবিল এবং এখানে একটা ফ্রিজ রাখার জায়গা দিয়েছি। এটা কিচেন স্পেস রয়েছে, কিচেন স্পেসে একটা কাউন্টার দিয়ে এখানে ওভেন, এখানে সিঙ্ক বসিয়ে দিয়েছি, এবং এখানে বেডরুম রয়েছে দুটো, দুটো বেডরুমে ফার্নিচার লেআউট করে দিয়েছি। এটা মোটামুটি একটা 3D আমি দাঁড় করিয়েছি। এটা রোড রয়েছে, ঠিক তারপরেই এটা বেডরুম রয়েছে। এই বেডরুমে এই যে রাউন্ড সিঁড়ি দিয়েছি, আমি চেয়েছিলাম ল্যাভিশ ড্রয়িং স্পেস চেয়েছিলাম, মানে খুব সুন্দর একটা ড্রয়িং স্পেস চেয়েছিলাম। তো এখানে যদি রাউন্ড সিঁড়ি থাকে এবং এখানে সোফাগুলো থাকে, দেখতে এমনিতেই খুব সুন্দরই লাগবে। তারপরে এখানে পূজা স্পেস, এবং তারপরে কিচেন, দুটো টয়লেট এবং বেডরুম, এবং বাম দিকে ডাইনিং এরিয়া। ঠিক আছে, তো এরকম প্ল্যান আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেই কমেন্টের ভিত্তিতে অবশ্যই আপনার প্ল্যানও কোনো না কোনো সময় তৈরি করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।